সকালে যে টুকিটাকি কাজগুলি থেকে থাকে এক সকাল ওই সব কাজগুলি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে সোনামা উঠেছিল, সোনামাকেও খাবার খাওয়ানো হয়ে গিয়েছে। আর এদিকে সোনামায়ের পাপাও সকাল সকাল উঠে পড়েছিল, ও মুড়ি খেয়ে নিল। তো ওই কটা মাত্র বাসনপত্র ছিল, ওগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই যে বাটিটি দেখলেন, ওই বাটিতে সোনামায়ের খাবার করা হয়। তো সোনামায়ের খাবারটা যতই ভালো করে নাড়ি না কেন একটুকু তলাতে লেগেই যায়। ওই যে হোমমেড যে স্যারেলাক্সটি করে থাকি, তো সেই কারণে ওই তার জালিটাই করে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এইদিকে আমার সব কটা বাসনপত্র ভালো করে ধোয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে দিদিভাই ভাতটাও চাপিয়ে দিয়েছে। বাসনগুলি জায়গা জায়গা মতো রাখলে বেশ খুঁজতে সুবিধা হয়, তাহলে এইদিকে ওইদিক খুঁজতে হয় না। তো যাই হোক, দাঁড়ান ভাতটা কতটা দেরি রয়েছে দেখি। এখনো পর্যন্ত ফুট আসেনি, এই কিছুক্ষণ আগেই ভাতটি চাপানো হলো। তো যাই হোক, ওইদিকে ভাত চাপানো হয়ে গিয়েছে, আর ওইদিকে ঠাকুমা সবজিও বানাচ্ছে। এই মুহূর্তে আর সেরকম কোনো কাজ নেই, আর দিদিভাই ওইদিকে পেস্ট করছে। তো সোনামায়ের পাপা সোনামাকে এক সকাল নিয়ে পড়ে এই বইগুলো নিয়ে বসায়, বই খাতা পেন সব কিছু নিয়ে বসায়। তো ওগুলো একটু এলোমেলো হয়েছিল বিছানাটাতে, ওগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম। বাচ্চা ছেলের মন কখন যে কি মহানবে বলা যাবে না, হয়তো বাইরে যাওয়ার জন্য ঝুঁক নিয়েছিল, তো সেই কারণে সোনামায়ের পাপা বাইরে নিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, তারপরে বিছনাটারে ভালো করে বাগিয়ে নিয়েছিলাম। এইদিকে দেখছি ঠাকুমার সবজিগুলোও বানানো হয়ে গিয়েছে, তো ভাবলাম ততক্ষণ কি না হয় ধুয়ে ফেলি। আজকে সবজির মধ্যে দেওয়া হয়েছে কুঁদরি ভাজা, পটলে আলু তরকারি, একটা মতো চুনো মাছ রয়েছে, ওই চুনো মাছে আলুতে পেঁয়াজে ঝাল দেওয়া। তো যাই হোক, পটলে আলু তরকারিটা আলুটা না হয় ততক্ষণকে সেদ্ধ করতে দিয়ে দিই, তাহলে ওইদিকে ভাতটি হয়ে গেলে পটলটা ভেজে পড়ে এই আলু পটলের তরকারিটা চাপিয়ে দেওয়া হবে। এর বাড়িতে নিমন্ত্রণ, তো সেই কারণে খুব একটা বেশি তরকারি হয়নি। এদিকে মিনিমাম আমাদের 10টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে সোনামাকে নিয়ে আমি চলে এসেছি এই মুহূর্তে মায়ের বাড়িতে। আজকে মায়ের বাড়িতে নিমন্ত্রণ বললামই তো সেই কারণে বিশেষ করে সকাল সকাল চলে এসেছি, যে কিছুটা যদি মাকে জোগাড় করে দিতে পারি। এদিকে প্রায় অনেকখানি মা জোগাড় করে নিয়েছে, আর এদিকে সোনামা বসে বসে দেখছে ওর দিদুনের রান্নাটা, ওর দিদুনের সাথে গল্প করছে। এদিকে বড়দি ভাইয়ের ঘর যাবে, তো সেই কারণে মা নিজেদের গাছের একদম দুটো পেঁপে আর দুটো পেয়ারা পেড়ে রেখেছিল। তো ওই পেয়ারাটা পেকে গিয়েছে। মা ফলের মধ্যে এই পেয়ারা পাকাটা সব থেকে বেশি পছন্দ করে, তো সেই কারণে মা বলল এই পাকা পেয়ারাটা কেটে বুনুকে দে, দেখ ভালো মতো খাবে, পেয়ারাটা কিন্তু খুব টেস্টি ছিল। যাই হোক, এই মুহূর্তে আমার স্নান করা হয়ে গিয়েছে। তো এসে পরে মা বললো শুধু জল খেতে নেই, আমি বললাম জল খাবো। তো সেই কারণে এইদিকে আমাকে একটু মতো সবজি তরকারিটা দিয়েছে। তো আমি কি খাবো তার আগে সোনামা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। তো যাই হোক, জল খাওয়ার জন্য নিয়েছিলাম, জলটা খাওয়া হয়ে গিয়েছে। আমাকে খাবার খাইয়ে আমি ওই মুহূর্তে খাবার খেতে বসে পড়েছি। আমার কিন্তু একা নিমন্ত্রণ নেই, সকলেরই নিমন্ত্রণ রয়েছে, যেমন দিদি ভাইয়ের, দাদা ভাইয়ের আর সোনামায়ের পাপার। তো যাই হোক, এইদিকে সোনামাও ঘুমিয়ে পড়েছে, আজকে খুব বেশিক্ষণ ঘুমোয়নি। তারপরে এই মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েছে সোনামাও, আর মা একটা আইসক্রিম এনেছিল, ওইটাই খেয়ে নিলাম। তাদের গাছে এরকম কলা পাকা হয়ে থাকে, তারা কিন্তু এই পদ্ধতিতে কলাটা পাকতে দিলে বেশ ভালো মতন পেকে থাকে। আমাদের মাদের গেছে অনেক দিন থেকে এই কলা পাকাগুলি হয়ে থাকে। আজকে সোনামায়ের পাপা এনে দিল এই কলা কান্দিটি, এটি এই তিতুই দিয়ে পাকতে দিলে বেশ ভালো মতো পেকে যায়। শুধু এই তিতুই দিলে পাকতে দিলে হবে না, কিন্তু এই কান্দিগুলিকে আবার একটি বস্তার মধ্যে ভালো